আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম। গাইস আজকে মাইনুদ্দির কিচেনে আসছি। মাইনুদ্দি আজকে কি পাক করব দেখবো। ওই আজকে মাইনুদ্দি কি পাকাবি? ভাই আমি পেস্ট কাটতেছি আমি এখন। যে পেঁয়াজ কাটতেছে মাইনুদ্দি। কি দিয়া কি? পেঁয়াজ আর হচ্ছে কক মুরগি। কক মুরগি পাকাবি? হ্যাঁ, কক মুরগি ভাগ করবো। এই যে দেখতে পাচ্ছেন মাইনুদ্দির কক মুরগি পানিতে ভিজিয়ে রাখছে। বেশ বড় তো দেখা যায়। হ্যাঁ, 1.5 কেজি আছে। 1.5 কেজি? হ্যাঁ হ্যাঁ। এই কক মুরগি রান্না করবে এই পেঁয়াজ দিয়া। আর কি টমেটো? টমেটো কাঁচামরিচ বাস। ভুনা করবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে ভুনা হবে। এখানে অলরেডি পাতিল বসাইছে, তেল দিয়েছে। এইদিকে আমাদের ফারুক ভাই কি খাচ্ছেন? লুডুস। এই যে স্যুপ লুডুস, পানি জাতীয় লুডুস। আমাদের দেশাই ভাই কে বানালা? मूंग दाल और मेथी মুগ ডাল मेथी আর मेथी মেথি, हाँ মেথি শাক। मेथी साग ওই দেশাই ভাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার হায়দ্রাবাদ। हैदराबाद তো সে মুগ ডাল পাকাচ্ছে এখানে মেথি শাক দিয়ে। এটা কোন ধরনের পাক, এরা ইন্ডিয়ানরা কিভাবে পাক করে সেটা দেখতে পাচ্ছেন যে ডাল দিয়ে মেথি শাক দিয়ে খাবে আজকে এই দেশাই ভাই। 2 दिन 2 दिन खाएगा हाँ एकला आदमी? 1 आदमी 2 दिन खाएगा ये डाल। हाँ এখানে মাইনুদ্দি এখন এই যে পেঁয়াজ ছেড়ে দিচ্ছে পাতিলে। এখন এটাকে ভাজতেছে। ওদিকে মুরগি কাটা হয়েছে। মুরগি এই পেঁয়াজগুলো ভুনা ছেড়ে এখন মুরগি কাটবো। এখন এই টমেটো করতেছো? টমেটো কাঁচামরিচ। कुछ कमाया नहीं फिर টমেটো आता नहीं। কাঁচামরিচ। টমেটো কেটে এখন এই পেঁয়াজের মধ্যে দিবি। একটু পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে দেবো। যতক্ষণ আমাদের পেঁয়াজটা বাদামি কালার না হবে ততক্ষণ অন্য কিছু দেওয়া যাবে না। পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে গেছে। এখন এই পেঁয়াজ তো আসলেই অনেক ভাজা ভাজা করে নিছো, অনেক সুন্দর হয়েছে। এখানে আদা রসুন এখন এটা- একসাথে পেস্ট করে রাখছিলাম। প্রবাসীরা তো জানেন সবাই কাজকর্মের বিজি থাকে, একটু অবসর সময় আদা রসুন পেস্ট করে রাখছি। আদা রসুন পেস্ট করা দিয়ে দিব। বাস বরফ করে রাখছে। একসাথে দিয়ে রাখি, কাজকর্মেতে বিজি থাকে এই কারণে। এখন আদা রসুন দিয়ে দিলাম। প্রবাসীদের পাক দেখতে পাচ্ছেন গাইস, আরো কিভাবে পাকায় সেগুলো একটু দেখার চেষ্টা করব। এখন এই আদা রসুন দেওয়ার পরে টমেটো দিচ্ছে, টমেটো কাঁচামরিচ। টমেটো কাঁচামরিচ। হ্যাঁ, এখন এই মাইনুদ্দি মুরগি কাটতেছে। মুরগি কাটার সাথে সাথে হাড্ডিগুলো বিলিয়ে দেওয়া হইতেছে। অনেক বিড়াল আছে আমাদের এখানে, তো বিড়াল খেতে আসছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিড়াল। তো গাইস এখানে মাইনুদ্দি যে কক মুরগি রান্না শেষ প্রায়। আর একটু আছে, পানিটা হালকা একটু শুকামো, বাস হয়ে যাবে। এই রান্না করলো কক মুরগি, সাথে ভাতও বসাই দিলাম। এখানে সাথে ভাত বসাইছে দেখতে পাচ্ছেন। এই ভাত আর হচ্ছে কক মুরগি আজকে রান্না করলো মাইনুদ্দি। তো দেখতে পারলেন আমাদের প্রবাসীদের পাক আমরা কিভাবে রান্না করে প্রবাসে খাই। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।